গেল বছর ২ লাখ মেট্রিক টন পণ্যের আমদানি বাণিজ্য ঘাটতি হয়েছে বেনাপোল স্থলবন্দরে। বন্দর কার্যক্রমের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। স্থলপথে ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে বৃহৎ বাণিজ্য সম্পর্ক। দেশের চলমান 14টি স্থলবন্দরের মধ্যে কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত বছর অর্থাৎ 2024 সালে আমরা লক্ষ্য করেছি ভারত থেকে আমদানি হয়েছে 20,44,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, এবং এই আমদানি বাণিজ্য থেকে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখেছে। তবে আমরা দেখতে পেয়েছি 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর নানান কারণ দেখিয়ে ভারত সরকার একের পর এক রপ্তানি বাণিজ্যের নিষেধাজ্ঞা দেয়। এছাড়া বাংলাদেশ সরকারের আমরা দেখতে পেয়েছি দেশীয় শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে তারা সুতো সহ কয়েকটি পণ্যের আমদানি বন্ধ করে দেয়। এছাড়া আপনি জানেন বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পণ্যের যারা নিরাপত্তা রয়েছে, অর্থাৎ কাস্টমস বন্দর সহ যারা ভিন্ন নিরাপত্তা সংস্থা, তাদের দুর্বল নিরাপত্তার কারণে অবাধে ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্য ঢুকেছে বেনাপোল বন্দরে, এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সমস্ত পণ্য পাচার হয়েছে দেশের বন্দরে। ফলে আমরা দেখতে পেয়েছি 2025 সালে এসে আমদানি পরিমাণ কমে দাঁড়িয়েছে 18,73,000 মেট্রিক টন, অর্থাৎ 2024 সালের তুলনায় 2025 সালে এসে আমদানি বাণিজ্য মোট কমেছে 1,73,339 মেট্রিক টন। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন আমদানি রপ্তানি বাণিজ্যের যে নানান প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা প্রায় 1.5 বছর পার হলেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন নতুন বছরে তাদের প্রত্যাশা বাণিজ্যের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাণিজ্য সম্প্রসারণে ভারত এবং বাংলাদেশ সরকার এগিয়ে আসবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর।